হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আরো একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওটি বর্তমান টিকটক ট্রেন্ডিং এ রয়েছে। তো যাদের ভিডিও টিকটকে ভাইরাল হয় না তাদের জন্য কিন্তু এটি একটি সুযোগ যে আপনি যদি এই সময়ে এই ভিডিওটি এডিটিং করে আপনার টিকটক প্রোফাইলে ছাড়েন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, কথা আর না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এডিটিং শুরু করা যাক। ওকে গাইজ, আজকের ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। যাদের কাছে অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তারপর ওপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি সিলেক্ট করে নিব। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করব। ওকে, ভিডিওটি অ্যাড করা হয়ে গেল। ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে আমরা ভিডিওটি অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তো বন্ধুরা, এখান থেকে আমাদের দুইটি জিনিসের প্রয়োজন পড়বে। ভিডিওর সামনে যে এই মিউজিকের ওভারলিটা রয়েছে এবং এই ভিডিওর মিউজিক, এই দুইটি জিনিস আমাদের প্রয়োজন। প্রথমত আমরা ভিডিও থেকে মিউজিকটি আলাদা করে নিব। তার জন্য আমরা ভিডিও লেয়ারে একটি ক্লিক করব। তারপর নিচে অনেকগুলা টুলস পেয়ে যাবেন। এইখান থেকে একটু সামনের দিকে আসলে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে আমাদের ভিডিও থেকে অডিওটা অটোমেটিক আলাদা হয়ে যাবে। বন্ধুরা, অডিওটি আলাদা করা হয়ে গেলে এখান থেকে আমাদের আরো একটি কাজ করে নিতে হবে। তার জন্য আমরা অডিও লেয়ারে একটি ক্লিক করব। তারপর নিচে অনেকগুলা টুলস পেয়ে যাব। তারপর একটু সামনের দিকে আসলে ম্যাসকাট নামে একটি অপশন পেয়ে যাব। এটাতে একটি ক্লিক করব। তারপর অটো জেনারেট নামে একটি অপশন পেয়ে যাব। আমরা এটিতে একটি ক্লিক করব। এটিতে ক্লিক করলে বন্ধুরা আমাদের মিউজিকের বিটগুলা অটোমেটিক আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলা আলাদা হয়ে গেল। এখন আমরা এখান থেকে টিক মার্ক করব। এখন আমরা এই ভিডিওর মিউজিকের ওভারলিটা রেখে বাকি অংশ কেটে ফেলবো। তার জন্য দাগটা এখানে রেখে ভিডিও লেয়ারে একটি ক্লিক করব। তারপর নিচে স্প্লিট নামে একটি অপশন পেয়ে যাবেন। এইটাতে চাপ দিলে সামনের অংশটুকু কেটে যাবে। তারপর নিচ থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন। ডিলিট অপশনে চাপ দিলে সামনের অংশটুকু ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, সামনে একটি ওয়াটারমার্ক রয়েছে, আমরা এটিকেও ডিলিট করে দিব। এখন আমাদের 10টি পিকচার অ্যাড করতে হবে। তার জন্য হোয়াইট কালারের একটি প্লাস আইকন পেয়ে যাবেন। এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এইখান থেকে পছন্দ মতো 10টি পিকচার সিলেক্ট করে নেবেন। আমি 10টি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন আমাদের ফটোগুলা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে একটি কাজ করতে হবে, ফটোগুলা অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। যদি আপনি ফটোগুলো অ্যাডজাস্ট করে না বসান তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখতে ভালো লাগবে না। তো আমি ফটোগুলা ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফটোগুলা ঠিকঠাক বসানোর পর আমরা বিট অনুসারে ফটোগুলা কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি। ওকে, এখন আমরা ফটোতে অ্যানিমেশন দিব। তার জন্য ফটোতে একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলো টুলস চলে আসছে। তার ভিতরে অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে। আমরা অ্যানিমেশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর এখানে অনেকগুলা অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। তো আমি স্লিপ অ্যান্ড স্লাইড নামে যে অ্যানিমেশনটি রয়েছে আমি এইটি সিলেক্ট করব। আমি অ্যানিমেশনগুলা দিয়ে দিচ্ছি। অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে টিক মার্ক করবেন। অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা ইফেক্ট অ্যাড করব। তার জন্য নিচে অনেকগুলো টুলস রয়েছে। এখানে ইফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন পাবেন। তারপর এইখান থেকে চলে আসবেন পার্টিতে, পার্টি নামে একটি অপশন পেয়ে যাবেন। তারপর একটু নিচে চলে আসবেন। তারপর ক্লাব লাইট নামে একটি অপশন পেয়ে যাবেন। এইখানে ক্লিক করবেন।
এখন আমাদের ইফেক্টটা অ্যাড করা শেষ হয়ে গেল। তো এখান থেকে টিক মার্ক করে ব্যাকে চলে আসব। এই ইফেক্টটি পুরো ভিডিওতে দিয়ে দিব, তার জন্য ইফেক্টে একটি ক্লিক করব, তারপর এটাকে টেনে পুরো ভিডিওতে দিয়ে দিব। আই হোপ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।